আমি একটা চিন্তা করছি। কিসের চিন্তা? চিন্তা করতেছি, মাইয়ার তো পরীক্ষা শেষ হয়েছে, আল্লাহ জানে পাস করবো না ফেল করবো। যদি সে পরীক্ষায় খারাপ করে তাহলে কিন্তু আমার পক্ষে সম্ভব না তারে আবার ভর্তি করে পরীক্ষা দেওয়ার। আমার কিন্তু অনেক কষ্টের টাকা। আচ্ছা, আমি এই একটা জিনিসই বুঝতেছি না, তুমি সেই আজ কয়দিন ধরেই কইতেছো তোমার মেয়ের রেজাল্ট খারাপ করব। আচ্ছা, আমার ছেলে মেয়ে কোনোদিন দেখছো তুমি রেজাল্ট খারাপ করতে? হ্যাঁ, তুমি এই কথা কেন কইতেছো? হ, সবই তো ভালো তোমার কাছে, খারাপ কোনটা এটা কও। মানুষের কথায় আমি কান দেই না, যে মানুষে কইতাছে যে সে এই করছে সেই করছে, এটা কই না তোমার সংসার অশান্তি, আমি অশান্তি করতেছি না, আমি যাই না শুনেই বলতেছি। শোনো, এলাকার লোকজন কি কইলো না কইলো, কি দেখলো না দেখলো, সেইটা নিয়ে তুমি এত মাথা ঘামায় না তো। আমার ছেলে মেয়ের প্রতি আমার আত্মবিশ্বাস আছে। শোনো, সে যদি রেজাল্ট খারাপ করে তার যোগ্যতা অনুযায়ী পাত্র দেখতাছি, এবার হোক রিস্কালা হোক ভ্যান চালক আলা, তারে আমি বিয়া দিয়েই ছাড়ো। কথাটা তুমি মন রাখো। এই আজারের কথা শুরু হয়ে গেছে না? তোমার আজারের কথা না আমার একদম ভালো লাগে না। আজারের কথা কইবা না তো। হ্যাঁ, আমার রেজাল্ট তো এখনো দেয়ই নাই, তার আগে তুমি আমার বিয়ে ঠিক করে ফেলাইতেছো। আমার কিন্তু এসব মোটেও ভালো লাগে না। তুই চুপ কর, আমি কইতেছি। শোনো, তুমি এত বেশি কথা কইও না। আমার মেয়ের বিয়ের বয়স হয় নাই যে তুমি জানে তারে ধরে নিয়ে এসে তারে বিয়ে করাই দিবা। আমার সাপ সাপ কথা, আমার মেয়ের ব্যাপারে এত কিছু তোমার ভাবা লাগবো না। ও রেজাল্ট ভালো করবো তো কইছে ভালো করবো। তোমার মেয়ের বিয়ার বয়স হয়, তোমার পোলায়ও কয় সে ভালো রেজাল্ট করবে, তুমিও কও ভালো রেজাল্ট করবে। তুমি তো সব সময় তোমার পোলা তোমার মাইয়া তোমরা সব ভালো। তবে আমি সাফ সাফ কইয়া দিতাছি, যদি মাইয়া রেজাল্ট খারাপ করে তাইলে তোমার সব বাড়িতে বাই করুম, কথাটা তুমি মনে রাখো। মা, আমার কিন্তু এইসব মোটেও একদম পছন্দ না। শোন, তোর পছন্দ না, আমার কি পছন্দ, কিন্তু তোর বাপ যে কথাটা কয়ে গেল, কথাটাও তো মিথ্যা না। এই যে পরীক্ষার পরে তুই যে সারা এলাকা ধরে ঘুরে বেড়াস, আল্লাহ জানে মানুষজন কি দেখছে না দেখছে, সেই সমস্ত কথা তোর বাপের কানে লাগাইছে, সে খেপছে এরকম। এই যে তুমি শুরু করলা না, ভালো লাগে না, বাড়িতে থাকবো না আমি। ভালো লাগে না, ভালো লাগবো কেন? আমার কথা তো তোগরেও ভালো লাগে না, তোর বাপেরও ভালো লাগে না। আমার এখন মন চাইতেছে ব্যাগটা গুছাই নিয়ে আমি আমার বাপের বাড়িতে চলে যাই, আর তোরা বাবার ছেলে মিলে মেয়ে মিলে বাড়িতে থাক। কি রে, তোর আবার কি হয়েছে? মন খারাপ কেন? মা বকা দিছে? মা কিছু বললে তো হতোই, বাবা যে কি শুরু করেছে না। ও, বুঝতে পারছি, বাবা আবার শুরু করছে না। এবার কি বলছে? কি আর বলবে, বলেছে রেজাল্ট খারাপ হলে আমাকে নাকি রিকশাওয়ালার সাথে বিয়ে দিবে। এটা কোনো কথা নাকি? না, এই বাবাকে নিয়ে আর পারলামই না। ওই রিটায়ার্ড করার পর থেকে বাবার মাথাটা নষ্ট হয়ে গেছে, আর কোনো কাম কাজ নাই তো, এলাকার মানুষদের সাথে চলে, বাজারে যায়, উল্টাপাল্টা কথা শুনে বাবার মাথাও পুরা গেছে। এখনো পরীক্ষা মাত্র শেষ হয়েছে, এখনো তো রেজাল্ট দেয়ই নাই, তার আগেই উনার মাথা গরম হয়ে গেছে। রেজাল্টটা দেখ, তুই তো ভালো স্টুডেন্ট, এরকম তো না যে তুই খারাপ স্টুডেন্ট। তোরে নিয়ে এত পেন নিয়ে আর কি আছে? আমি একটা জিনিসই বুঝলাম। এটা কে বুঝাবে? বাবা বলতেছে যে রেজাল্ট খারাপ হলে এটা করবে সেটা করবে, আমাকে রিকশাওয়ালার সাথে বিয়ে দিবে। আমি না এসব সহ্য করতে পারতেছি না। আহা, তুই টেনশন নিস না, উনি তো ওনার সন্তানদের চিনে না। তুই তো আর খারাপ স্টুডেন্ট না, ভালো স্টুডেন্ট। বাবা তো সেটা মনে করে না। বাবা মনে করে আমি নাকি পড়াশোনাই করিনি, আমি কোনো পড়াশোনাই করি না, আমি নাকি রেজাল্ট খারাপ করব, আর রেজাল্ট খারাপ করলে আমার রিকশাওয়ালার সাথে বিয়ে দিবে, পঙ্গু লোকের সাথে বিয়ে দিবে। এইসব কি? আহা, বাদ দে তো, এটা এমনি বলে, রাগের মাথায় বলে আর কি। বাবা ওই বলছে তো রিকশাওয়ালা পঙ্গুর কাছে তোর বিয়ে দিয়ে দিবে, এটা এমনিতেই ভয় দেখানোর জন্য বলছে, কিন্তু তুই ভালো করে পড়াশোনা করিস। কিন্তু বাবা এটা বোঝে না কেন? পরীক্ষা তো হয়েই গেছে, এখন আর এসব বইলা কি লাভ? আচ্ছা যাই হোক, সমস্যা নাই, আমি তারপরও বাবারে বইলা দেবো। তুই এইসব নিয়ে একদমই টেনশন করবি না, তোর পরীক্ষা শেষ হয়েছে, এখন একটু রেস্ট নে, তোর যা খুশি তুই তাই। কিভাবে করব? করবটা কিভাবে? আমি যদি কিছু করতে চাই, বাবার এটা সহ্য হয় না, ওটা সহ্য হয় না, ওটা বলে ওটা বলে, আমার একদম ভালো লাগে না এসব। আচ্ছা আচ্ছা বোন, এত রাগ করার দরকার নাই, রাগ করলে আবার ঝামেলা আছে। তোর মাথার তাপ তো কিছুটা ঢিলা, আরো ঢিলা হয়ে যাবে। আচ্ছা তুই টেনশন নিস না, আমি দেখি বাবার আবার বোঝায় বলবো না। বাবারে এত বোঝাই, তারপরও যে উনি বোঝে না কেন? আচ্ছা এবার আমি কি করবো জানো? আমি আর নিজে বোঝাবো না, মারে বোঝাবো, মারে বলবো। আর মায়ের কথা তো বাবা একটু হলেও শুনো, মা বুঝাইলে আশা করি তোর এরকম কিছু বলবে। আর মন খারাপ করার দরকার নাই, কারণ তোর বাবা মা যদি তোর সাথে সাপোর্ট নাও দেয়, আমি তো তোর পাশে আছি, অলওয়েজ তোরে সাপোর্ট দিছি না আমি? তাহলে এত টেনশন কিসের? এখন একটু হাস, খুশি হোক, আর যে কয়টা দিন ফ্রি আছিস একটু রেস্ট নে, মজা কর, ঠিক আছে? টেনশন করিস না বোন, এই ভাই তোর সাথে আছে, বাবা মারে আমি একদম ঠিক করে ফেলতেছি, টেনশন নিস না। আচ্ছা দাঁড়ান, একটু যাইতেছি, বস।
মা, বাবা কোথায়? আমি জানি না। আচ্ছা বাবা এসব কি শুরু করছে? আমাকে কেন জিজ্ঞাসা করছিস? তুই তোর বাবাকে গিয়ে জিজ্ঞা। শোনো একটা কথা বলি, কবিতা আমার কাছে গেছিল, বাবা নাকি আজকে ওরে উল্টাপাল্টা কথা বলছে এই রেজাল্ট নিয়ে। ওরে রিকশাওয়ালার সাথে বিয়ে দিয়ে দিবে, পঙ্গু মানুষের সাথে বিয়ে দিয়ে দিবে, এগুলা কোনো কথা? ওর তো রেজাল্টই হয়নি, এইসব কথা কেন বলে বাবা? সেটা আমাকে না বলে তোর বাবাকে বুঝাইলে মনে হয় ভালো হয়। এই মানুষটার সাথে এই এতগুলো বছর আমি যে কিভাবে সংসার করতেছি আমি নিজেও জানি না। এই আমি বলে তোর বাবা সংসার করতেছি, আমার জায়গায় অন্য কোনো মেয়ে হলে কখনোই সংসার করতো না। তোমার তো সংসার করা শেষ, এখন তো কবিতা এখনো বড়ই হয় নাই ভালো করে, ওর দিকে একটু মনোযোগ দাও না। এই মেয়েটারে যেভাবে প্রেসার ক্রিয়েট করতেছো তোমরা, আর তুমি তো করতেছো না, করতেছে সব বাবা। এই আজাইরা মানুষের বাইরের কথা শুনে বাবা সারাক্ষণ কবিতার উল্টাপাল্টা কথা বলে। এখন যদি উল্টাপাল্টা কিছু হয়ে যায় তখন টের পাবা। কেন বোঝো না? শুনো না পত্র পত্রিকায়, দেখো না, পড়ো না কিছু? এই যে রেজাল্ট খারাপ করে বাবা মা পাড়া প্রতিবেশী ওদের কথা শুনে মেয়ে ছেলে সবাই আত্মহত্যা করে। মেয়ে যদি চলে যায়, মারা যায়, আত্মহত্যা করে, তখন কি করবা? ফিরায় আনতে পারবা? এখন তো বুঝতেছো না। পারবে বাবা, পারবে তখন? একটা রেজাল্ট যদি খারাপ হয় আবার ভালো করার সুযোগ থাকে, পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে, কিন্তু একটা মানুষ যদি মারা যায় সেই মানুষটা ফেরত আসার সুযোগ থাকে না। একটা কথা মনে রাখো, একটা রেজাল্টের মূল্য কখনো একটা জীবনের মূল্যের চেয়ে বেশি না। এই জিনিসটা যদি পারো বাবার একটু বুঝাও। আমাদের গার্ডিয়ানদের উচিত কি জানো? তুমি বাবা, তোমার উচিত মেয়েটারে সাপোর্ট করা। ও যদি কোনো ভুল করে সেটা শুধরায় দেওয়া, সেইটা না করে ও খালি উনি শুধু পেইনই দেয় মেয়েটারে। পরিবার ছেড়ে ওরা অন্য কোথাও চলে যায় অথবা ভুল ডিসিশন নেয়, যেটার জন্য পরিবারের বড়রা সারা জীবন ভোগে। তারপরেও কেন তোর বাবা মানুষের কথা শুনে এরকম বাড়ির মধ্যে শুরু করছে? আমার আর এইসব অশান্তি একদম ভালো লাগে না। তোমার কি মনে হয় যে আমি বাবারে বোঝাই নাই, আমি বাবারে কম বলছি? এখন আমার অসহ্য লাগতেছে বাবার সাথে কথা বলতে। আমি চাই না এরকম কিছু হোক, আমি ওর ভাই, আমার দায়িত্ব আছে, আমি সেই দায়িত্বের জায়গা থেকে আমি আমার দায়িত্ব পালন করতে চাইতেছি। তুমি যদি পারো বাবারে শেষবারের মতো বোঝাও, আর যদি না পারো এবার সত্যি সত্যি আমি ভাই হিসেবে ওর নানু বাড়িতে পাঠাই দেবো, যেন শান্তিতে থাকতে পারে। আমি আর কিছু জানি না। ঠিক আছে, তুই মাথাটা ঠান্ডা কর। আসলে তোর বাবাকেই কি বলবো বল? সে তো এখন রিটায়ার্ড করছে, আর তোদের দুই ভাই বোনকে সে অনেক কষ্ট করে লেখাপড়া শিখেছে। আর কেউ না জানো, তুই তো তার বড় ছেলে, তুই তো তা জানিস। আর সে সারাক্ষণ বাড়িতে বসে থাকে, আর একটু চাটা খাইতে বাইরে যায়, তখন ওই যে এক একজন এক এক রকমের কথা বলে। তো আসলে তুই তো জানিসই, গ্রামের লোকজন কেউ কারো ভালো দেখতে পারে না, সেটা তো তোরও বুঝতে হবে। ঠিক আছে, আজকে তোর বাবা বাড়িতে ফিরুক, তোর বাবাকে যদি আমি এইভাবে বুঝাই সে অবশ্যই বুঝবে। কিভাবে বলবো সেটা আমি জানি না, আমি আর এই বিষয়ে কোনো কথাই বলতে চাই না। আমি তোমারে শেষবারের মতো বললাম, এরপর যদি বাবা এরকম কাজ আবার করে, আবার কথা বলে কবিতারে, তাহলে কিন্তু আমি অন্য ব্যবস্থা নিব। কবিতারে সত্যি সত্যি নানু বাড়িতে পাঠিয়ে দিব। তুমি বাবা আসলে ভালো করে কথা বলবে। আমি এক কাজ করি, ওদেরকে ডাক দিই, ওরা আসুক, তুমি সরাসরি ওদের সাথে কথা বলবা। হ্যাঁ, এটাই ভালো হয়। মাহাতি, কবিতা, মা, এই ঘরে আসি একটু। যে আসতেছি। এই কবিতা চল, ডাকতেছি যে। মা ডাকছিল আমাদের? তোর বাবা তোদের সাথে একটু কথা বলবে। এখন আগে প্রত্যেকটা বাবা মারই স্বপ্ন থাকে গর্ব করতে হয় তার সন্তানদেরকে। আমি হয়তো কবিতার সাথে খারাপ আচরণ করছি, এটা আমার ঠিক হয় না, এটা আমার ভুল ছিল। আর তুমিও আমাকে বোঝানোর চেষ্টা করছো। আসলে মানুষের কথায় আমরা অনেকে অনেক কিছু ভুল বুঝি, এটা আমার অন্যায় হয়েছে। আর তুমি যেটা বাবা বলছো যে প্রত্যেক পত্রিকায় যেসব খবর বের হয়, মানুষ টর্চার যদি আমরা বাবা মারা সন্তানকে দিই, তাহলে একটা সন্তান সত্যি সত্যি আত্মহত্যা করতে পারে। তো কোনো বাবা মাই চায় না তার সন্তানরা হারাক। আমার মানুষের কথা শুনে তোমার সাথে এরকম করাটা উচিত হয়নি, ভুল করছি। আর আমার ছেলেও যে এত বুদ্ধিমান হচ্ছে, এত মেধাবী, আমি জানি না। আমি তোমার সাথে খারাপ ব্যবহার করছি। আসলে কোনো বাবাই চায় না তার সন্তানের অমঙ্গল। তোমাদের মনে যদি কোনো কষ্ট দিয়ে থাকবে,
তোমরা আমাকে ক্ষমা করো। না বাবা, আমাদের মনে কোনো কষ্ট নাই, সত্যি কথা বলতেছি। তুমি যে আসলে তোমার ভুলটা বুঝতে পারছো সেটাই আমাদের জন্য যথেষ্ট। একটা জিনিস শুধু এটাই বলবো যে তোমার মেয়ে অনেক ভালো স্টুডেন্ট, তুমি শুধু ওর উপর একটু বিশ্বাস রেখো, ও অনেক ভালো রেজাল্ট করবে। আর আমরা কখনো এরকম কিছু করব না যেন তোমার বা মায়ের সম্মান নষ্ট হয়। আরেকটা কথা কি জানো, আমাদের গার্ডিয়ান হিসেবে সবার উচিত আমাদের পরিবারের যারা ছোটরা থাকে তাদেরকে সাপোর্ট করা, তাদের বিপদে তাদের সমস্যায় যতটা পারি টেক কেয়ার করে সলিউশনের ব্যবস্থা করে দেয়। আমরা নিজেরাই যদি তাদের উপর প্রেশার ক্রিয়েট করি তাহলে হয়তো তারা অনেক সময় না বুঝে ভুল কোনো ডিসিশন নিয়ে নিতে পারে, যেটার জন্য আমরা বড়রা ভুগতে পারি। মা, আর তুমি শুধু দোয়া করো আমার জন্য। আরে বোকা, এটা কি বলতে নাকি? সব বাবা মাই তাদের সন্তানদের জন্য সবসময় দোয়া করে, আর আমরাও তার ব্যতিক্রম না। তুমি একদম ঠিক কথা বলছো মা। আর বাবা, তোমাকেও বলি, তুমি আর মানুষের কথা শুনবে না। এইসব কথা শুনে তুমি শুধু শুধু আমাকে কথা শোনাও। আর আমি তো কখনোই চাই না যে আমার রেজাল্ট খারাপ হোক। আমি সবসময় চেষ্টা করি যেন আমি ভালো রেজাল্ট করতে পারি। আরেকটা লাস্ট কথা বলতে চাই, যদিও তুমি সবকিছু বুঝে গেছো তারপর শুধু একটা কথা বলবো, একটা রেজাল্টের মূল্য কখনোই বাবা একটা জীবনের মূল্যের চেয়ে বেশি হতে পারে না। আমি আর কিছু বলতে চাই না, আমাদের মনে আর কোনো কষ্ট নেই। এটা সত্যি মেয়াদি, এটা সত্যি। একটা রেজাল্ট মানুষের জীবনকে ধ্বংস করে দিতে পারে না, কিন্তু আমি যে অন্যায়টা করতেছিলাম সে রেজাল্ট নিয়ে, এটা আমার সন্তানকে আমি মৃত্যুর কোলে ধরে দিতে চাইছিলাম। ধন্যবাদ, তুমি তোমার মাকে বুঝিয়েছো। তোমার মা এসে আমাকে বুঝাইছে রেজাল্ট নয়, মেধা নয়, সন্তানকে সাহস যোগান। এটাই অনুরোধ থাকবে আমার। হ্যাঁ, তুমি একদম ঠিক কথা বলেছো। আমরা সবাই যেন আবার শেষ থেকে শুরু করতে পারি। যারা আমরা সন্তান পিতা মাতা, যারা আমরা গার্জেন, তারা যেন সন্তানকে অবজ্ঞা না করি, সন্তানকে যেন সাহস যোগাই, যেন তারা ভালো রেজাল্ট করতে পারে। হয়তো খারাপ রেজাল্ট করতে পারে, কিন্তু তারপর তাদের উপরে যাতে প্রেশার নেয়, তাহলে সন্তানটা বেঁচে নেয়, আত্মহত্যা নামে। এটা সবচেয়ে খারাপ যোগ। আমরা ওই জায়গাটা থেকে সন্তানকে বাঁচাই, আমরা বাঁচাই।